নমস্কার বন্ধুরা। তো যেমন আমি আপনাকে বলেছিলাম যে মোটরোলার একটা টার্গেট আছে প্রতি মাসে কিছু না কিছু স্মার্টফোন লঞ্চ করার। এবার সেপ্টেম্বর মাস তো প্রায় শেষ হয়েই গেল, অক্টোবর শুরু হতে চলেছে। তো অক্টোবরে নিশ্চয়ই কিছু না কিছু স্মার্টফোন লঞ্চ হবে। এবার মোটরোলার তরফ থেকে দুটো স্মার্টফোন ইউরোপের মার্কেটে এসে গেছে, তৃতীয়টা আসতে চলেছে। এই তিনটে স্মার্টফোন হলো মোটরোলা G35, মোটরোলা G55 আর মোটরোলা G75। আর এই তিনটে ফোনের মধ্যে যে মোটরোলা G35 সেটাই সবচেয়ে আগে লঞ্চ হয়েছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে মোটরোলা G35 বলে যে স্মার্টফোনটা, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে সেই দাম এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে মোটরোলা G35, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে মোটরোলার বাকি জি সিরিজের স্মার্টফোন যেমন ডিজাইন হয় এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট 188 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো লেদার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ইউনিসক T760 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা 4 128GB, দ্বিতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন আমি যতটা এক্সপেক্ট করছি ফোনটা এই মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যতটা প্রাইস সম্বন্ধে বলি তো বলেছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 11,000 টাকার আশেপাশে অফার নিয়ে, হয়তো লঞ্চ প্রাইস হবে 12,000 থেকে 12,500 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 25,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে 12,000 টাকার আশেপাশে এর সঙ্গে কম্পিট করার মতো অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দ্য বেস্ট, কেননা এই প্রাইস পয়েন্টে বেশিরভাগ ব্র্যান্ড আজকের দিনে আপনাকে HD প্লাস ডিসপ্লে দেয়, সেখানে এরা আপনাকে দিচ্ছে 120 হার্জের ফুল HD প্লাস ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লেতে দ্য বেস্ট। প্রসেসরের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন যে ইউনিসকের প্রসেসর, তার জন্য ফোনের দাম একটু কম হয়েছে। আর এই যে ইউনিসকের স্পেশাল প্রসেসর, এটার পারফরমেন্স এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন 695 এর মতো। তার মানে বলবো প্রসেসরের দিক থেকেও দ্য বেস্ট। ক্যামেরার দিক থেকে এখানেও আমি দ্য বেস্ট বলবো, কেননা এই প্রাইস পয়েন্টে বাকিটা আপনাকে কী দিচ্ছে 50 আর 2 রিয়ার, কেউ 8 সেলফি, কেউ 16 সেলফি, কিন্তু 50 আর 8 রিয়ার আবার 16 সেলফি এটা কেউ আপনাকে দিচ্ছে না। তো জন্য ক্যামেরা সেটআপের দিক থেকে দ্য বেস্ট। ভেরিয়েন্টের দিক থেকে অ্যাভারেজ, কেননা এই প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ড আপনাকে 4 128GB প্রোভাইড করবে। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানে আমি বলবো বিলো অ্যাভারেজ, কেননা দেখুন 5000 mAh ব্যাটারি ঠিক আছে, কিন্তু আজকের দিনে 12,000 টাকায় 18 ওয়াটের চার্জার একদমই জাস্টিফাইড না। তো এই জন্য আমার মধ্যে মনে হয় ব্যাটারি আর চার্জারের দিক থেকে অ্যাভারেজ। স্পিকারের দিক থেকেও দ্য বেস্ট আমি বলবো, কেননা এই প্রাইস পয়েন্টে খুব কম এরকম ব্র্যান্ড আছে যারা আপনাকে ডুয়েল স্পিকার প্রোভাইড করে, সেখানে মোটরোলা আপনাকে দিচ্ছে ডুয়েল স্পিকার। আর তাছাড়া ওএস আপডেট সাইকেল সেটাও একদম অ্যাভারেজ। তারপরে দেখুন ভিডিও লাস্ট মিনিট আসলে আমি এটাই বলবো, এই যে মোটরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যদি অ্যাকর্ডিং টু লিক্স 12 থেকে 13,000-এর মধ্যে লঞ্চ হয়, তো অবশ্যই ভাবে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন এটা হতে পারে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে মোটরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যখন কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।